মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে অক্ষয় তৃতীয়া, যাচ্ছি একটু মন্দিরে সকালবেলা পুজো দিতে। পয়লা বৈশাখে হয়নি, তাই অক্ষয় তৃতীয়ায় যাচ্ছি। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা। চলে গেছিলাম আজকে সকালে, অক্ষয় তৃতীয়ার দিনকে গেছিলাম আমাদের ষান্ডেশ্বরতলায় মা কালীর মন্দিরে। দেখতেই পাচ্ছেন আজকে মাকে দারুণ সুন্দর একটা কাপড় পরানো হয়েছে, একদম নেভি ব্লু কালারের। আর কাপড়টা পরিয়ে মায়ের রূপটা যেন আরও দ্বিগুণ খুলে গেছে। অন্য দিন আমি অনেক রকম শাড়ি পরানো দেখি, কিন্তু আজকে অক্ষয় তৃতীয়ার দিনকে মাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই সামনে, মানে আমাদের অক্ষয় তৃতীয়া যে আমাদের খাতা আছে, মানে আমার হাজব্যান্ডের ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে খাতা আছে, সেটা পুজো করানোর জন্যই আজকে সকালে যাওয়া হয়েছিল। খুব সুন্দরভাবে পুজো করে দিয়েছেন, আর মাকে দেখে সত্যি আজকে মুগ্ধ হয়ে গেলাম। চলে এলাম ষান্ডেশ্বরতলায়। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আজকে ষান্ডেশ্বরতলার মন্দিরের ঘরে, আর খুব সুন্দর করে পুজো হচ্ছে। প্রচুর সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা জল আর সব কিছুই রয়েছে। এখানে আর একটা শিব, যে শিবটাকে প্রতিবারে আমরা গিয়ে প্রণাম করি। আর দেখছেন সেও আজকে খুব সুন্দরভাবে মালা পরে বসে আছে। আর সামনে যে থাকেন তিনি হচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রতিবারের ন্যায় তাদেরও প্রণাম করলাম। খুব সুন্দরভাবে বিরাজমান হয়ে আছেন আমাদের ষান্ডেশ্বরতলায়। আর ষান্ডেশ্বরতলায় আর একটা জায়গা না গেলে না, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের ঘর। আর এখানে রাধাকৃষ্ণ সমস্ত গোপাল নিয়ে বিরাজ করছেন। তারপর ওপর থেকে নেমে এসেই দেখতে পাচ্ছেন সামনে ষান্ডেশ্বরতলার গঙ্গা, লোকেরা চান করে পুজো দিয়ে চলে এলাম। এসে এবারে ওখান থেকেই আজকে ঘরে কিছু করে গরম গরম ষান্ডেশ্বরতলায় বিক্রি হচ্ছিল কচুরি, ডাল, আর ঠাকুরের পুজো দিয়েছিলাম তার জন্য লাড্ডু, জল খাবার। আর চলুন, সকালে তো ছেলে বেরিয়ে গেছে, ওর বাবা আর আমি আছি। তো পুজো আচরা দিয়ে এলাম, এবার টিফিন গোছ করে দেবো। তো চলুন, এটা দিয়েই এখন জল খাবারটা খেয়ে নিই, পরে বন্ধুরা শুভ দুপুরে লাঞ্চ নিয়ে। প্রচণ্ড গরম, তার মধ্যে বেশি কিছু রান্না করতে ইচ্ছাও। গরম গরম ভাত করেছি, এখানে কলমি শাক ভাজা, মাছ ভাজা আর পটল ভাজা, এখানে মাছের ঝাল আর চাটনি। আর চাটনিটা কিন্তু টমেটোর করেছি তেঁতুল দিয়ে। তো চাটনি খেতে কিন্তু দারুণ লাগে, টকটক লাগে আর ভালো লাগে, তার জন্যই করেছি। আর গরমটা তো কি বলবো, গরমের কথা, প্রচণ্ড গরম পড়েছে। গরম তো এখন পড়বেই, সেটা তো বলার কিছু নেই। তবে বেশি করলে খুব কষ্ট হয়, রান্না করে ওঠার পর উঠে না বেশ কষ্ট লাগে, তখন আমার একটু পাখার তলায় বসলে আরাম লাগে। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলার প্রত্যেক দিন চা নিয়ে যেটা আসি। আর গরমটা প্রচুর আছে, গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, ছেলে বাবা দুজনেই চলে এসছে। এখানে চা, দুটো লিকার, একটা দুধ চা। সন্ধ্যার অনেক শুভেচ্ছা ভালোবাসা। এরপর পড়াবো, তারপর যাব আমার একটা স্টুডেন্টের বাড়িতে, পুজো আছে, তো তাদের বাড়িতে একটু যেতে বলেছে, তাই ছেলে আমি দুজনে যাবো। বাবাকেও বলেছে, কিন্তু বাবা অফিস থেকে ফিরে একটু ক্লান্ত হয়ে গেছে, জানি না যেতে পারবে কি না। তো সেক্ষেত্রে আমি আর ছেলেই যাব, ছেলেও কলেজ থেকে ফিরেছে। তো চলুন, তাদের বাড়িতে গিয়ে ঠাকুর দেখাবো, পুজো আচরা সবই দেখাবো। আজ সন্ধেবেলা পরিউটে চলে গেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে। ওদের বাড়িতে আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো ছিল। আর খুব সুন্দরভাবে ওদের সিংহাসনটা নতুন কিনেছে, আর সিংহাসনের মধ্যে তিনজন বিরাজমান। আজকে পুজো হয়েছে, দেখতেই পাচ্ছেন ঘট রয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, ঠাকুর যেখানেই বসেন না কেন তার একটা মহিমা চারিদিকে প্রভাব পড়ে। এই যে আমার স্টুডেন্ট, ছোট্টটা, বড়টা, আর আমার ছেলে ওদের সঙ্গে ডিনারে পড়বে। আজকে সারাদিনটা অক্ষয় তৃতীয়ায় ভালোই কেটেছে। সকালবেলা থেকে মন্দিরে যাওয়া, তারপরে মন্দিরে পুজো দিয়ে এসে বাড়িতে যে টুকিটাকি যা রান্নাবান্না করলাম, বিকেলে পড়াতে গেলাম, আবার পড়িয়ে এসে সন্ধেবেলা বাড়িতে পড়ালাম, পড়িয়ে আজকে আমার একটা স্টুডেন্টের বাড়িতে পুজো ছিল, তো তাদের বাড়িতে গেছিলাম। জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের তো দেখালাম। তো তাদের বাড়িতে প্রসাদ তোসাদ খাওয়ার পর আসার সময় রাত্রিবেলা আবার খাবার দাবার সব দিয়ে দিয়েছে, লুচি, তরকারি, মিষ্টি দিয়ে দিয়েছে। তো এটাই আমাদের রাতে হয়ে যাবে। হাজব্যান্ড মাছ খাবে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ছেলেরা আমার এটাই হয়ে যাবে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। অক্ষয় তৃতীয়া চলে গেল, তবে হ্যাঁ, গরমটা একটু একটু করে বাড়ছে, পারা যাচ্ছে না, সব কিছুই সহ্য করতে হবে। এই নিয়ে তো শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা, গুড নাইট।